হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি, এবং আজকের ক্লাসটা বিগত ক্লাসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো চলুন আমরা আগে দেখি যে আমাদের আজকের ক্লাসে কি টপিক নির্ধারিত আছে। আজকের ক্লাসে আমরা দেখব গ্র্যাভিটি ফর্ম, এবং আমরা খুব হিউজ পার্সপেক্টিভ থেকে এই গ্র্যাভিটি ফর্মটা দেখব। ফর্মের কিং বলতে পারেন এটাকে। এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যখন কাজ করি তখন ফর্ম সংক্রান্ত কোনো চিন্তাভাবনা মাথায় আসলেই প্রথমে আমাদের গ্র্যাভিটি ফর্মের কথা মাথায় আসে। আমরা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে চেষ্টা করি যদি একটু বেশি ফাংশনাল ফর্ম হয়, একটু বেশি বড় সড়ো ফর্ম হয়, তাহলে গ্র্যাভিটি ফর্মকে নিয়ে কাজ করতে। সো ক্লাসটা খুব গুরুত্বের সাথে আপনাদেরকে দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা। ওকে, এবং সেই সাথে আমি পরবর্তী ক্লাস দুইটা নিয়ে একটু অ্যানাউন্স করতে চাই। সেটা হচ্ছে এর পরের যে দুইটা ক্লাস, সে দুইটা ক্লাস গ্র্যাভিটি ফর্মের উপর লাইভ ক্লাস হবে। অনুগ্রহ করে সবাই লাইভ ক্লাসগুলোতে থাকবেন। এবং কিভাবে জয়েন হবেন তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই একটা পোস্ট করছি গ্রুপে। হ্যাঁ, আমাদের এই যে গ্রুপটা, সেই গ্রুপটাতে একটি পোস্ট করছি, এবং এই গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও দেওয়া থাকবে। আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, এবং ওখানে আমি লাইভ ক্লাসের লিঙ্কটা দিব। লাইভ ক্লাস করতে হলে অবশ্যই আপনাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, কারণ লিঙ্কটা ওখানে থাকবে। সে সবাই একটু জয়েন হয়ে নেবেন, এবং আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো মেইন টপিকে। ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। তো চলুন শুরু করি। গ্র্যাভিটি ফর্ম নিয়ে আমরা কাজ করব আজকে। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে গ্র্যাভিটি ফর্ম প্লাগইনটা পাবো কোথায়। এটি একটি প্রিমিয়াম হচ্ছে প্লাগইন। এর সব কিছুই প্রিমিয়াম। আপনাকে এটি হয় পারচেস করতে হবে, না ক্লায়েন্ট আপনাকে দিবে ক্লায়েন্টের কাজের সময়। তবে প্র্যাকটিস পারপোজে আপনি আমার এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড প্যানেলে যাইতে পারেন। এখানে যাওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন গ্র্যাভিটি ফর্মের যে প্লাগইনটা, সেই প্লাগইনটা আপডেট প্লাগইনটা এখানে আসলে দেওয়া আছে। মোটামুটি আপডেট প্লাগইনটা এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করবেন, আপনাকে ড্রাইভে নিয়ে যাবে। ড্রাইভ থেকে গ্র্যাভিটি ফর্মের যে প্লাগইনটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটা ছিল কোথায় পাবেন সেটা আর কি। এই লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরে চলেন আমরা প্লাগইনটা প্রথমে ইনস্টল করি। আমার এখানে প্লাগইনটা ইনস্টল করা নেই। বরাবরের মতো একই কথা, ফর্ম নিয়ে কাজ করতে গেলে যদি মেইল পাসিংয়ের ব্যাপার আপনি লাইভ দেখতে চান, তাহলে আপনাকে হয় পেন্থিয়ন না হলে ডোমেইন হোস্টিং লাইভ সার্ভারে করতে হবে, লোকাল হোস্টে করলে হবে না, যে কথাটা আমি পূর্বে বলেছি। সো এখানে প্লাগইন থেকে আমি অ্যাড নিউ প্লাগইনে যাব, এবং যেহেতু প্রিমিয়াম প্লাগইন সেহেতু আমাকে আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করবো এবং চুজ ফাইলে যাব। ঠিক আছে, চুজ ফাইলে যাওয়ার পরে আমি এই যে গ্র্যাভিটি ফর্ম প্লাগইনটা আগে থেকে ডাউনলোড করে রাখছি, আমি এখানে এটা আপলোড করে দিব। ওকে, সো আমি এটা অ্যাক্টিভ করে দিব এখন এখান থেকে। অ্যাক্টিভ করার পরে আমরা দেখব যে আমাদের সামনে কি ইন্টারফেস আসে। একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন যাতে বারবার ক্লাস করা না লাগে। ওকে, সো আমরা এখন যেটা করব সেটি হচ্ছে গ্র্যাভিটি ফর্মটা একটু খুঁজে বের করি এখানে কোথায় ইনস্টল হয়েছে। এই যে ফর্মটা ইনস্টল হয়েছে, আমি ফর্মসে চলে যেতে পারি সরাসরি। ফর্মে যাওয়ার পর এখানে অ্যাড নিউ ফর্ম আসবে। এখানে অনেক অপশন আছে। নিউ ফর্ম থেকে অ্যাড নিউ ফর্ম ক্রিয়েট করতে পারবেন। ফর্মের যে এন্ট্রিজগুলো এখানে দেখতে পারবেন, সেটিংস আছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবস্থা আছে, কিছু অ্যাডভান্সের ব্যবস্থা আছে, সিস্টেম আছে, হেল্প আছে। এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো। প্রথমে চলেন আমরা ফর্ম ক্রিয়েশনে যাই। ঠিক আছে, সো এখান থেকে নিউ ফর্ম ক্রিয়েট করলে আপনি ফর্মের একটা টাইটেল দিতে পারেন। সো আমি ধরেন ক্লাস 24 নামে একটা টাইটেল দিলাম। ঠিক আছে, ক্লাস 24 নামে একটা টাইটেল দিলাম, এবং চাইলে আপনি ডিসক্রিপশনটা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল, বাট ফর্ম টাইটেলটা কিন্তু রিকোয়ার্ড। এখন আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করব। ক্রিয়েট ফর্মে ক্লিক করার পর আমাদেরকে একটা নিউ ইন্টারফেস নিয়ে যাবে। এটাই হচ্ছে মূলত গ্র্যাভিটি ফর্ম মেনটেন করার, গ্র্যাভিটি ফর্ম ক্রিয়েট করার হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেস সম্পর্কে আপনাকে সর্বপ্রথম একটা ভালো ধারণা অর্জন করতে হবে, তারপরে আপনি আস্তে আস্তে কাজে আগাইতে পারবেন। সো প্রথমে দেখেন এখানে কি আছে। এইখানে আছে হচ্ছে টাইটেল, আমাদের ফর্মের টাইটেল। আমাদের যেহেতু এখানে একটাই ফর্ম আছে, তাই একটা ফর্ম শো করতেছে। যদি আপনার এখানে 10টা 12টা 5টা 7টা যতগুলোই ফর্ম থাকতো সবগুলো এখানে সিরিয়াল ওয়াইজ শো করতে, মানে আপনি এইখান থেকেই ফর্ম সুইচ করে আরেকটা ফর্মে যাইতে পারবেন। ঠিক আছে, এবং সার্চ করে সেই ফর্মটা নিয়ে আসতে পারবেন। এরপর আছে সেটিংস। এইখানে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন, এই সেটিংসটার এই সেটিংসটার ভিতর পার্থক্যটাকে আপনাকে আগে জানতে হবে। এটা আমরা একদম এলোমেলো করে নিই নতুনেরা, বিগিনাররা, আমিও একসময় করছি। সেটা হচ্ছে এই যে সেটিংসটা, এই সেটিংসটা শুধুমাত্র ক্লাস 24 নামে যে ফর্মটা ক্রিয়েট করছে সেই ফর্মটার জন্য। আর এইখানে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন, এই সেটিংসটা গোটা গ্র্যাভিটি ফর্মের সেটিংস।
অর্থাৎ আপনি যদি গ্লোবালি কোনো কিছু চেঞ্জ করেন, কোনো ফাংশন অ্যাড করেন বা কোনো কিছু করতে চান গোটা ফর্মটাকে কেন্দ্র করে, সেখানে যতগুলো ফর্ম থাকুক না কেন সবগুলোতে সেটা অ্যাপ্লাই হবে, সেক্ষেত্রে আপনি এই সেটিংসটা অ্যাপ্লাই করবেন। আর এইখানে যে সেটিংসটা আছে এই সেটিংসটা কেবল আপনার এই ফর্মটার জন্য। আশা করি এই দুইটা সেটিংসের পার্থক্য বুঝতে পারছেন। সো এইখানে যে সেটিংসটা আছে এই সেটিংসে ক্লিক করলে ফর্মের সেটিংস পাবেন, ফর্মের কনফার্মেশন পাবেন, নোটিফিকেশান পাবেন, পার্সোনাল ডাটা পাবেন, এবং এই এন্ট্রিসে গেলে এই ফর্মে যে এন্ট্রিগুলো সাবমিট করা হয়েছে সেই এন্ট্রিগুলো পাবেন। ঠিক আছে, আমরা এগুলো একটা একটা করে দেখব। হ্যাঁ, আচ্ছা, এরপর আছে এমবেডে যদি আপনি ক্লিক করেন তা ওই আগের মতো এমবেডের যে ব্যাপারটা পেজ ক্রিয়েট হয় বা এক্সিস্টিং পেজের উপর থাকে, আমরা এটা নিয়ে কাজ করি না সাধারণত। আর হচ্ছে আমরা করি, আমরা হচ্ছে শর্টকাট ইউজ করি। আর এটা হচ্ছে প্রিভিউ, এখানে যে আপনি ফর্মটা তৈরি করলেন সেটা প্রিভিউ দেখতে পারবেন, এটা হচ্ছে সেভ দিতে হবে। এই হচ্ছে টপ বার আলোচনা। বাট আমাদের মেইন আলোচনা হচ্ছে এই জায়গাটাতে। আমাদের এখানে দেখেন ফিল্ড সেটিং, এখন আপাতত কোনো ফিল্ড এখানে সিলেক্ট করি নাই, যে কারণে এখানে ফিল্ড সেটিং নাই অ্যাজ ডাব্লিউপি ফর্মসের মতো। এবং অ্যাড ফিল্ড, এখান থেকে ফিল্ডগুলো অ্যাড করা যায়। সো এখানে চার ধরনের ফিল্ড আছে। একটা আছে স্ট্যান্ডার্ড ফিল্ডস, একটা আছে অ্যাডভান্স ফিল্ড, একটা আছে পোস্ট ফিল্ডস, একটা আছে প্রাইজিং ফিল্ডস। ঠিক আছে, এখন এই যে এতগুলো ফিল্ড আছে, এই ফিল্ডগুলো এক একটা পারপোসে ইউজ হয়। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফিল্ডের যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলো সাধারণত সিম্পল ফর্ম তৈরিতে ব্যবহার হয়, আবার অনেক সময় অ্যাডভান্স ফর্মেও এগুলো ব্যবহার হয়। ঠিক আছে, এগুলো স্ট্যান্ডার্ড ফিল্ড। অ্যাডভান্স ফিল্ডের ভিতর যে দেখবেন একটু অ্যাডভান্স লেভেলের ফিল্ডগুলো এই জায়গাটাতে আছে। ঠিক আছে, এবং আপনি যদি একটু নিচে আসেন, একটা পোস্ট ফর্ম তৈরি করার সময় আমাদের এই পোস্ট ফিল্ডটা দরকার হয়। এই পোস্ট ফিল্ডটা স্পেসিফিক্যালি পোস্ট ফর্ম তৈরি করার জন্য। ঠিক আছে, গেস্ট পোস্ট ফর্ম যেটাকে বলে আর কি, আমরা দেখবো গেস্ট পোস্ট ফর্মও দেখবো। আমি জাস্ট এখন তো বেসিক আলোচনা করতেছি, এটার উপর লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস হলে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, এরপরে দেখেন এখানে আছে প্রাইজিং ফিল্ড, অর্থাৎ প্রোডাক্ট রিলেটেড যে ফিল্ডগুলা, প্রোডাক্ট সেল করা যে ফিল্ড, সেটা এটা দিয়ে তৈরি করতে হয়। ঠিক আছে, সো এটা আমরা তো এখনও ই কমার্স দেখি নাই, দ্যাটস এটা আমাদের কাছে এখনও একটু অন্যরকম লাগবে। আমরা যখন ই কমার্সে মুভ করবো তখন আবার এই জিনিসটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, যখন ফাংশনাল পার্টে যাব। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে 4 ক্যাটাগরাইজ হচ্ছে রয়েছে, ফিল্ড রয়েছে, এবং আমরা সবগুলো ফিল্ডই ব্যবহার করতে পারি একটা ফর্ম তৈরিতে। তবে পোস্ট ফিল্ডগুলো ব্যবহার করা হয় গেস্ট পোস্ট ফর্ম তৈরির জন্য, এবং অ্যাডভান্স ফিল্ড আর স্ট্যান্ডার্ড ফিল্ড এগুলো ব্যবহার করা হয় যে কোনো ধরনের কন্ট্যাক্ট ফর্ম, ডাটা কালেক্টিং ফর্ম বা যে কোনো ধরনের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। আর প্রাইজিং ফিল্ড দিয়ে তৈরি করা হয় প্রোডাক্ট সেল করার যে ফর্মগুলো। আমি আশা করি মোটামুটি বুঝাইতে পারছি আপনাদেরকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি যে এই যে ফিল্ডগুলো আমরা এখানে দেখতেছি, বরাবরই কি এই ফিল্ডগুলো থাকবে? না, এই ফিল্ডগুলো কিন্তু বাড়বে, কমবে না কখনো। যেগুলো আছে সেগুলো আছেই, বাট এর থেকে বাড়বে। কিভাবে বাড়বে? আপনি যখন এই গ্র্যাভিটি ফর্মকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন ধরনের অ্যাডঅনস অ্যাড করবেন, সেই অ্যাডঅনসগুলো অ্যাড করলে এখানে ফিল্ড বাড়বে। অ্যাডঅনস কি? চলেন অ্যাডঅনস নিয়ে একটু কথা বলি। ধরেন আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, এই অ্যান্ড্রয়েড ফোনটাকে আপনি একটা গ্র্যাভিটি ফর্ম মনে করেন, এবং এই অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করেন। এখন আপনার এই গ্র্যাভিটি ফর্মের মতো এই যে এই ফোনটাতে কিন্তু আপনার বিভিন্ন অ্যাপস ইনস্টল করতে হয় তার ফাংশন বাড়ানোর জন্য। আপনি একটা পাজেল গেম খেলবেন, তার জন্য আপনি একটা পাজেল অ্যাপস ইনস্টল করবেন। আপনি টেম্পল রান গেম খেলবেন, তার জন্য আপনি টেম্পল রান অ্যাপসটা ইনস্টল করবেন, সফটওয়্যারটা ইনস্টল করবেন। ঠিক একই রকমভাবে এই গ্র্যাভিটি ফর্মকে আরও সমৃদ্ধ করার জন্য, এর ফাংশনটা আরও বৃদ্ধি করার জন্য আমরা এখানে অ্যাপস ইনস্টলের মতো অ্যাডঅন ইনস্টল করি। এই অ্যাডন ইনস্টল করার ফলে যেটা হয় যে এই অ্যাডন ইনস্টল করার ফলে যেটা হয়, গ্র্যাভিটি ফর্ম আরও সমৃদ্ধ হয়, আরও ফাংশনাল হয়, আরও এক্সট্রিম পাওয়ার আমরা পাই। সো আশা করি বুঝতে পারছেন অ্যাডন্স কি। তাহলে এই যে ফিল্ডগুলো আপনি এখানে দেখছেন, এই ফিল্ডগুলো সবসময় সেম থাকবে না, এটা বাড়বে। যখন আমরা নতুন নতুন অ্যাডন দিব, এখানে নতুন নতুন ফিল্ড যুক্ত হবে। আমরা এগুলো কিন্তু দেখবো ধীরে ধীরে। এখন বেসিক আলোচনা ছিল এইটা। চলেন আমরা এবার যেটা করি, একটু ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে আগাই, আমরা একটা ফর্ম ক্রিয়েট করার চেষ্টা করি। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে টেক্সট আর লাইন এডিটর ফর্মটা এখানে নিব। একটু মনোযোগ দিবেন। এই ফর্মটা আমি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আনা যায়, বা এখানে ক্লিক করলেও এখানে চলে আসে। আপনি যদি মনে করেন যে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো, তাহলে এটা নিয়ে আসতে পারেন এই যে, বা আপনি যদি এটার উপর একটা ক্লিক করেন তাহলে দেখবেন এটা এখানে নিচে চলে আসছে। ঠিক আছে, এটা একটা ভালো দিক। এখন
চলেন আমরা এইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসি। এটা নিয়ে আমরা একটু দেখি। প্রথমে এখানে যে 6 ডটটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আপনি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, ঠিক আছে? এটা একটা ব্যাপার। এটা হচ্ছে ডুপ্লিকেট করার বিষয়, এটাতে ডুপ্লিকেট করতে পারবেন। আর এইটা হচ্ছে আপনি ডিলেট করে দিতে পারবেন, এই যে এখান থেকে ডিলেট করে দিতে পারবেন। সো এই ছিল এই জায়গার অবস্থা। আর এইখানকার ব্যাপারটা হচ্ছে সেটিংস। মেইন ফাংশনটা হচ্ছে এই জায়গাটাতে। আপনি এইখানে যখনই ক্লিক করবেন দেখেন আপনাকে ফিল্ড সেটিংয়ে নিয়ে গেছে, এবং এইটাতে ক্লিক করাতে এই সিঙ্গেল লাইন টেক্সটের সেটিংসটা পেয়ে গেছে। দেখেন এইখানে কিন্তু মেইন যে নামটা সেই নামটা কিন্তু লেখা আছে, ঠিক আছে? যে এই ফিল্ডটার নাম হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট, এবং এর একটা আইডি জেনারেট হয়েছে, কারণ ফর্ম কিন্তু আইডির উপর ডিপেন্ড করে চলে, প্রত্যেকটা ফিল্ড কিন্তু আইডির উপর ডিপেন্ড করে চলে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই জায়গাটাতে একটা নাম দিলাম। ধরেন এখানে আমরা নাম দিলাম ফার্স্ট নেম নাম দিলাম। এরপরে নিচে আপনি সেম ইসের মতো কি বলে ডব্লিউপি ফর্মের মতো এখানে ডিসক্রিপশন দিতে পারেন। এই যে এখানে চলে আসবে ডিসক্রিপশন দিলে। এখন ডিসক্রিপশনটা এখান থেকে অফ করা আছে, তাই শো করছে না, আমরা সাধারণত ডিসক্রিপশন দেই না। এরপরে যদি আপনি একটু স্ক্রল করে নিচে আসেন, এখানে ইনপুট মার্কস নিয়ে পরে কথা বলবো। ম্যাক্সিমাম ক্যারেক্টার, যেটা নিয়ে কিন্তু আমরা ডব্লিউপি ফর্মে কথা বলেছি, যে আপনি যদি এখানে 10 দিয়ে দেন তাহলে একজন ইউজার এখানে 10টা ক্যারেক্টারের বেশি ব্যবহার করতে পারবে না, তারপরে সে আর লিখতে পারবে না, ঠিক আছে? সো এটা একটা বিষয় গেল। এরপরে যদি আপনি রুলসে আসেন, এটাকে চাইলে কিন্তু আপনি হচ্ছে রেকর্ড করে দিতে পারেন, এটা রেকর্ড করে দিতে পারেন এখান থেকে। এখন চলেন আমরা একটু অ্যাপিয়ারেন্সে যাই। অ্যাপিয়ারেন্সে কী কী কাজ আছে, অ্যাপিয়ারেন্সের ভিতর আমরা একটু ঢুকি। এইখানে আছে দেখেন প্লেস হোল্ডার। সো প্লেস হোল্ডারে লিখে দিতে পারেন টাইপ ইউর ফুল নেম, তাহলে প্লেস হোল্ডারে এটা চলে আসতেছে। হ্যাঁ, ফিল্ড ভিজিবিলিটি লেভেলটা কোথায় আছে, টপে আছে, আপনি চাইলে কিন্তু এটা হিডেন করে দিতে পারেন, এই যে লেভেলটা কিন্তু চলে গেছে। আবার চাইলে কিন্তু আপনি এটাকে ফেরতও আনতে পারেন, যে না আমি টপে এটাকে দেখাবো, এই যে এটা কিন্তু টপে শো করতেছে। হ্যাঁ, এরপরে যদি আপনি একটু স্ক্রল করে নিচে আসেন, কাস্টম সিএসএসের যে ব্যাপারটা আছে এটা এখানে দিতে পারেন। ফিল্ডের যে ফিল্ডের সাইজটা এখান থেকে ছোট বড় করতে পারেন, যে স্মল করে দিলে ছোট হয়ে গেল, লার্জ করে দিলে বড় হয়ে গেল, মিডিয়াম করে দিলে মিডিল হয়ে গেল, এটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। এরপরে যদি আপনি অ্যাডভান্সে আসেন, অ্যাডভান্সে আসার পরে অ্যাডমিন লেভেল নিয়ে আপাতত কাজ করার দরকার নেই, আপনি এখানে ডিফল্ট ভ্যালু হিসাবে লিখে দিতে পারেন যে টাইপ ইয়োর নেম। তারপর আপনি যদি এটা সেভ দেওয়ার পর এখানে যদি আপনি প্রিভিউ করেন, তাহলে দেখেন এটা লেখা আছে, এটা আপনাকে এখান থেকে মুছে ফেলতে হবে, ঠিক আছে? ওই একই রকম ঘুরে ফিরে কিন্তু একই রকম। এরপরে যদি আপনি এখান থেকে একটু নিচে আসেন, ভিজিবিলিটিটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, এটা এভাবেই থাক। এখানে যা আছে মোটামুটি সব কিছুই ঠিক আছে, এখানে আর কোনো সমস্যা নাই। সো এই ছিল একটা ফিল্ডের সেটিংস। দেখবেন যে এই ফিল্ডে যে সেটিংসগুলো আছে সবগুলো ফিল্ডে প্রায় কাছাকাছি এই ধরনের সেটিংস আছে। হ্যাঁ, এখন ধরেন আপনি এখান থেকে আরেকটা সিঙ্গেল লাইন টেক্সট নিলেন, যেটার নাম দিলেন, যে এটার নাম কি দেওয়া যেতে পারে, এটার নাম দেওয়া যেতে পারে লাস্ট নেম, লাস্ট নেম। এখন এই যে এই ফর্মটাকে পাশাপাশি আপনি কি করে নিয়ে যাবেন, আমরা যদি একটু সেভ করি এবং যদি একটু প্রিভিউ করি, তাহলে দেখতে পারবো যে আমাদের এরকম আছে। সো আমরা এই মাঝামাঝি নিয়ে যাব কি করে, এই ফর্মটাকে এই ডিভাইড করে মাঝামাঝি নিয়ে যাব, এইখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে। এটা কেমনে করা যায়? সো এটা করতে গেলে এটা অনেক সহজ গ্র্যাভিটি ফর্মে। জাস্ট আপনি এটাকে ধরবেন, ধরে এই সাইডে যখন একটা দাগ আসছে ব্লু কালারের, এখানে ছেড়ে দিবেন, দেখেন একদম সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। সেভ করেন, প্রিভিউ করেন, দেখেন 3টা হয়ে গেছে। আপনি যদি 3টা করতে চান তাহলে আপনি কিভাবে করবেন? 3টা করা যায় কি করে, চলেন আমরা আরেকটা নিই। এবার এইটাকে ধরে এই পাশে নিয়ে এসে ছেড়ে দেন, দেখেন 3টা হয়ে গেছে। সেভ দেন, রিলোড করেন, দেখেন 1টা 2টা 3টা হয়ে গেছে। সো এটা কিন্তু অনেক সহজ একটা ব্যাপার, আপনি চাইলে কিন্তু এই জিনিসটা এভাবে ম্যানেজ করতে পারেন, ঠিক আছে? সো আমরা যদি এগুলো ডিলিট করে দিই, এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এই যে ডাবল হয়ে গেছে, এটাও কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন। বা আপনি আরেকটা কাজ করতে পারেন, এটাকে ধরে কিন্তু আপনি ছোটও করতে পারেন, যেভাবে কিন্তু হাত দিয়ে ছোট করতে পারেন, মানে যতটুকু দরকার হবে এটা ততটুকু আপনি করতে পারেন। বাট আপনি যদি এটা না করে যদি পাশাপাশি রেখে দেন, তাহলে সমান ভাগে ভাগ হবে সব সময়, ঠিক আছে? আপনি মনে করেন ম্যানুয়ালি করতে যাচ্ছেন, কীরকম, যে এইটাকে আমি রাখবো এতটুকু একদম ছোট, আর এইটাকে রাখবো আমি এরকম বড়, একটু ছোট করে দিলাম, দেখে এটার পাশে যায় কিনা, এই যে পাশে চলে আসছে। সেভ দেন, সেভ দেওয়ার পরে এটাকে রিলোড করেন, দেখেন এটা অনেক বড়, এটা অনেক ছোট, তার মানে এটা আপনি ম্যানুয়ালি সেট করলেন এইটা। আর আপনি যদি একদম পাশাপাশি নিতে চান, তাহলে যেটা করতে হবে যে এটাকে শুধু ধরে এর পাশে ছেড়ে দিতে হবে, অটোমেটিক সমানভাবে
ডিভাইড হয়ে যাবে। এই যে এখানে এসে যদি রিলোড করি, এই যে রিলোড হয়ে গেছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। সো এটা ছিল ফর্মের মোটামুটি বেসিক আলোচনা। এখন চলেন আমরা একটা ফর্ম ক্রিয়েট করি। ঠিক আছে, এখানে কি কি আছে আমরা একটু দেখি। এখানে প্যারাগ্রাফ টেক্সট আছে, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম, এটারও সেম সব কিছু ডিজাইন এখান থেকে। তারপরে আমরা যদি এখান থেকে যাই ড্রপ ডাউন, আমরা গত ক্লাসে যে ড্রপ ডাউন দেখছিলাম এখানেও ঠিক একই রকমভাবে আমরা যদি একটু সেটিংসে যাই, এইখানে লিখলাম সিলেক্ট ইয়োর ক্লাস, সিলেক্ট ইয়োর কান্ট্রি দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এখান থেকে স্ক্রল করে নিচে আসেন, এখানে আর কিছু নেই, এডিট চয়েস। আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে এখানে আপনি লিখতে পারবেন কান্ট্রিগুলো। ধরেন লিখলেন হচ্ছে বাংলাদেশ, তারপরে লিখলেন হচ্ছে পাকিস্তান, তারপরে লিখলেন হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া, এভাবে কিন্তু আপনি এখান থেকে লিখতে পারেন। হ্যাঁ, ইন্ডিয়া বানান কি লিখছি, ইন্ডিয়া। ঠিক আছে, এখন আপনি যদি আরেকটা প্লাস করতে চান এখানে, এবং এটাকে আপনি কিন্তু সিলেক্ট লিখে দিতে পারেন। একই রকম কনসেপ্ট না, বলেন তো দেখি। এটাকে সিলেক্ট করে দিয়ে আপনি এটাকে একদম শুরুতে দিয়ে দিতে পারেন। এই যে আপনি সেভ করেন, সেভ করার পরে দেখেন আমরা যদি এইখানে এসে রিলোড করি, এই যে চলে আসছে সিলেক্ট ইয়োর কান্ট্রি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। হ্যাঁ, আচ্ছা, এখন চলেন আমরা গ্র্যাভিটি ফর্মের মজাটা একটু দেখে আসি। তার আগে আপনাদেরকে একটা জিনিস একটু বুঝাই। আচ্ছা বলেন তো, সিলেক্ট ইয়োর কান্ট্রি, আমাদের পৃথিবীতে কতগুলো কান্ট্রি আছে আমরা হয়তো অনেকেই জানি না। ধরে নিলাম আমরা অ্যাপ্রক্সিমেটলি 200-250 মতো হচ্ছে কান্ট্রি আছে। এখন আপনি কি একটা একটা করে এখানে সেই ম্যানুয়ালি কান্ট্রি সেট করবেন? পসিবল? এটা কি সম্ভব? বলেন তো দেখি, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে না? হ্যাঁ, এখানে এসে যদি আপনি একটু স্ক্রল করে নিচে আসেন, তাইলে এখানে আপনি তো ওই একটা একটা করে প্লাস করতে হবে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, এভাবে একটা একটা করে দিতে হবে। ইম্পসিবল ব্যাপার। বাট দেখেন গ্র্যাভিটি ফর্ম আমাদের কত সহজ একটা ব্যাপার দিয়েছে। আপনি যদি এখানে বাল্ক অ্যাড অ্যান্ড প্রিডিফাইন্ড চয়েসে যান, তাহলে দেখেন এখানে আসার পরে আপনার জন্য কত সহজ করে রাখছে সব কিছু। এগুলো সব মুছে দেন, শুধু সিলেক্ট কথাটা রাখেন। আপনি কান্ট্রিসে ক্লিক করেন, সব কান্ট্রি চলে আসছে, সব কান্ট্রি চলে আসছে। আপনার আর কষ্ট করার কোনো দরকার নাই। ঠিক আছে, এখন এখান থেকে আপনি এটাকে সেভ দিয়ে দেন। এই যে সেভ দিলাম, এখন সেভ দেন। এই বিশ্বে যত কান্ট্রি আছে সব এখানে চলে আসছে। দেখেন তো, আপনার আর কষ্ট করে কি কান্ট্রি আনার দরকার আছে? সবগুলো চলে আসছে, একদম এ টু জেড। ঠিক আছে, কত সহজ করে দিয়েছে গ্র্যাভিটি ফর্ম আমাদের এই কাজটা। ঠিক আছে, আপনি যদি আবারও একটু স্ক্রল করে এখান থেকে নিচে যান, এই যে এখান থেকে যদি নিচে যান স্ক্রল করে, এইখান থেকে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আবার যদি স্ক্রল করে নিচে আসে এখান থেকে, এই যে, এবং আমরা যদি এইখান থেকে আবারও এডিট চয়েসে যাই, দেখেন এখানে সবগুলো আছে। আপনি চাইলে কিন্তু এগুলো ধরে এখান থেকে সব ডিলিট করে দিতে পারেন, একটা একটা করে। যেটা লাগবে না সেটা কিন্তু আবার ডিলিট করতে পারেন। ঠিক আছে, সো আমরা একটা কাজ করে এটা এখন ডিলিট করে দিই। চলেন ব্যাপারটা আমরা আর একটু ডিপলি দেখি। এখান থেকে মনে করেন আমরা আবার আরেকটা ড্রপ ডাউন নিলাম। হ্যাঁ, ড্রপ ডাউন নেওয়ার পরে আপনি সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করে আপনি চলে আসবেন আবারও সেই এডিট চয়েসে। এখানে আর কি কি আছে আমরা একটু দেখব। বাল্ক এডিটে গিয়ে দেখেন এখান থেকে কান্ট্রি আছে, আপনি এখানে সিলেক্ট করলে সব কান্ট্রিগুলো চলে আসতেছে। এটা তো আমরা একটু আগে দেখলাম। আবার আপনি এগুলো ডিলিট করে দেন, এখানে ইউএস স্টেটগুলো চলে আসতেছে। ইউএসের যদি কোনো ফর্ম তৈরি করেন, স্টেটগুলো কিন্তু আপনাকে এখানে আর কষ্ট করে ম্যানুয়ালি লিখতে হবে না, এক ক্লিকে সবগুলো কিন্তু চলে আসবে। তারপরে ক্যানাডিয়ান যে প্রভিন্সগুলো আছে, সে প্রভিন্সগুলো কিন্তু এখানে চলে আসছে সব কিছু। ঠিক আছে, এরপরে কান্ট্রিজ, এটা কি কন্টিনেন্টসগুলো যে চলে আসছে, এই যে এশিয়া প্যাসিফিক, তারপরে কন্টিনেন্টস যেটাকে বলে, কন্টিনেন্টস আমরা বলি না, সাবকন্টিনেন্টস যেটাকে বলি, সেই কন্টিনেন্টসগুলো কিন্তু এখানে চলে আসতেছে। এরপর জেন্ডার ক্ষেত্রে দেখেন কত সুন্দর চলে আসছে, মেল, ফিমেল, নন বাইনারি, এজেন্ডারি, এই জিনিসগুলো কিন্তু এখানে আগের থেকে সেট করা আছে। এজের ক্ষেত্রে দেখেন এরকম দেখছেন না, এজ কত সুন্দর করে সাজানো, এগুলো কিন্তু আপনার আর কষ্ট করে সাজানো লাগবে না। ঠিক আছে, ম্যারিটেরিয়াল স্ট্যাটাসেও কিন্তু এখানে আগের থেকে সেট করে রাখা আছে। তারপরে এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও কিন্তু আছে যে এমপ্লয়েড, ফুল এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, এগুলো কিন্তু এখানে লেখা আছে। তারপরে দেখেন জব টাইটেলগুলো ফুল টাইম, পার্ট টাইম, প্রিডেইম, এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটা তৈরি করতে হবে না, কত কিছু আছে দেখেন এইখানে। হ্যাঁ, এই যে স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে আছে, যে এই ধরনের কিন্তু আমাদের আসে ফর্মের ভিতর কিন্তু দিতে হয়। সাইজের ক্ষেত্রে এক্সট্রা সাইজ, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে না, অনেক সহজে কিন্তু আপনি এগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো এই ছিল, এটা একটা মজার ব্যাপার কিন্তু। ঠিক আছে, মানে কষ্ট আপনাকে করা লাগবে না, অনেক কিছু করে রাখছে আপনার জন্য। ঠিক আছে, তো চলেন আমরা পরবর্তী দেখি। এটা হচ্ছে নাম্বার ফিল্ড, এটা নাম্বারগুলো অ্যাড করতে পারবেন এইখানে। এটা হচ্ছে চেক বক্স ফিল্ড, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এখানে চেক বক্স, এক্ষেত্রেও সেই একই রকম। চেক বক্সের ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে সেই বাল্ক এডিটটা কিন্তু ব্যবহার করতে পারেন। এই যে এখান থেকে কিন্তু
চাইলে কিন্তু আপনি বাল্ক এডিটে ব্যবহার করতে পারেন এইগুলো, সে একই রকম সব কিছু যেগুলো আমরা গত ক্লাসে অলরেডি দেখছি। সো এরপরে দেখেন আমাদের আর কি কি আছে, চেকবক্স আছে, রেডিও বাটন দেখছি আমরা গত ক্লাসে। এরপরে আছে হিডেন ফিল্টার নিয়ে আমরা পরে কথা বলবো। এটা হচ্ছে সেকশন। সেকশনটা কীরকম আমি আপনাদেরকে একটু বলি। সেকশনটা হচ্ছে এরকম, একটা নিচে কোনো ব্রেক দিতে পারেন আপনি। আপনি যদি এখানে একটু সেভ করেন, সেভ করার পরে যদি আপনি এখানে রিলোড করেন, দেখেন এখানে একটা সেকশন ব্রেক হিসেবে দাগ আসছে। আপনি এখানে ধরেন লিখে দিলেন যে পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে, লিখে এটাকে আপনি করে উপরের দিকে নিয়ে গেলেন। এই যে এখন যদি আপনি সেভ দেন, দেখেন এখানে একটা সেকশন ব্রেকের মতো হয়েছে। এই যে পার্সোনাল ইনফরমেশন লিখে একটা দাগ, ঠিক আছে, লম্বা দাগ। আবার আপনি এটা ডুপ্লিকেট করে এই নিচে দিতে পারেন, ঠিক আছে, এর নিচে দিতে পারেন। এই যে এই জায়গাটাতে এখানে ধরেন দিলেন হচ্ছে লিখে দিলেন ফিনান্সিয়াল ইনফরমেশন, ফিনান্সিয়াল ইনফরমেশন, ঠিক আছে, সেভ দেন। মানে এভাবে কিন্তু আপনি সেকশন ব্রেক তৈরি করতে পারেন ডিজাইন করে করে। এই যে দেখেন উপরে একটা দাগ, নিচে একটা দাগ, আর মাঝখানে একটা, নিচে আবার আপনি আরও তৈরি করলেন। ধরেন এখানে আপনি হচ্ছে দিলেন, কি বলে, আরও কিছু জিনিস এখানে দিতে পারেন। অ্যাডভান্স ফিল্টার এসে এখানে ধরেন আপনি এখান থেকে ধরেন আপনি প্যারাগ্রাফ দিলেন, হ্যাঁ, এখানে চেকবক্স দিলেন, সেভ দেন। সেভ দিলে দেখবেন এখানে চলে আসছে। এই যে এই পার্সোনাল ইনফরমেশনগুলো, এগুলো ফিনান্সিয়াল ইনফরমেশনের ভিতরে এগুলো। সুতরাং আপনি কিন্তু এভাবে ম্যানেজ করতে পারেন। এখন এটাকে যদি আপনি ধরেন এটার লেভেলটা এখানে দিতে পারবেন, ঠিক আছে। তারপর ডিসক্রিপশনটা আছে, অ্যাপিয়ারেন্সে যে আপনি এখানে ক্লাস দিতে পারবেন, হ্যাঁ, অ্যাডভান্সে যে আপনি এখানে ভিজিবিলিটির ব্যাপারটা আছে, এগুলো নিয়ে আমরা পরে দেখবো। ভিজিবিলিটি, কন্ডিশনাল লজিক, এগুলো পরে নেক্সট ক্লাসে। সো এই ছিল মোটামুটি এখানকার ব্যাপার। আমরা এগুলো একটু ডিলিট করে দিই, এটাও একটু ডিলিট করে দিই। এখন চলেন আমরা অ্যাডভান্স ফিল্ড রেখে আমরা মানে স্ট্যান্ডার্ড ফিল্ড থেকে অ্যাডভান্স ফিল্ডটা দেখি। সো অ্যাডভান্স ফিল্ডে কী কী আছে চলেন একটু দেখি। অ্যাডভান্স ফিল্ডে আছে নেম। আপনি যদি নেমটা এই জায়গায় ছেড়ে দেন, দেখেন একই সাথে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই রেডি করে রাখা আছে। আপনাকে আর আলাদাভাবে এটা তৈরি করতে হবে না। এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তৈরি করে রাখা আছে। আমি যদি ডিলিট করে দিই, এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তৈরি করে রাখা আছে এই নেম ফিল্ডের মাধ্যমে। আপনি যদি এটা নেন, দেখেন এখানে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই চলে আসবে, হ্যাঁ, এই যে চলে আসছে। সো এখন আপনি যদি এটার সেটিংসে ক্লিক করেন, তাহলে আপনি এইটা সেটিংস পাবেন। এখানে সেটিংসে কি কি আছে এখানে যাই। সেটিংসে চলেন কি কি আছে। জেনারেল অপশনে আছে নেম, এটা হচ্ছে নেম। এরপরে যদি আপনি স্ক্রল করে নিচে আসেন, আপনি এখানে কি কি চাচ্ছেন দেখেন, কত মজার জিনিস ফিল্ডটা। এখানে আমাদের দুইটা অ্যাড করা আছে। কি কি অ্যাড করা আছে? অ্যাড করা আছে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনি যদি চান যে মিডল নেমটাও দিবেন, তাহলে এটা অন করে দেন। দেখেন এখানে মিডল নেম চলে আসছে। আপনার যদি মনে হয় যে আপনি সাফিক্স দিবেন, তাহলে আপনি সাফিক্স অ্যাড করে দিতে পারেন। আপনার যদি মনে হয় প্রিফিক্স দিবেন, তাহলে আপনি প্রিফিক্স অ্যাড করে দিতে পারেন। প্রিফিক্সে কি কি আছে আর সাফিক্সে কি কি আছে চলেন আমরা একটু সেভ করি। সেভ করার পরে আমরা এখানে একটু প্রিভিউ করি। প্রিভিউ করলে দেখেন প্রিফিক্সে আছে কি, ডক্টর, মিস, মিস্টার, মিসেস, এমএস, প্রফেসর। তো ধরেন আপনি এখানে নাম দিলেন প্রফেসর জন ডই আলবার্ট, নাম একটা দিলাম আলবার্ট ইটিসি দিলাম এখানে, ঠিক আছে। দেখেন একজনের নাম হয় না এত বড়, এই যে বড় একটা নাম। দেখেন আপনি প্রিফিক্স, সাফিক্স, লাস্ট নেম, মিডল নেম, ফার্স্ট নেম দিয়ে কিন্তু এটা অ্যাড করতে পারতেছেন, ঠিক আছে। এটা কিন্তু একটা অ্যাডভান্স ফিল্ড। এখন আপনার যদি মনে হয় না আমি সাফিক্স দিব না, সাফিক্স অফ করে দেন, সেভ দেন। সেভ দেওয়ার পরে এখানে প্রিভিউ করেন, দেখেন এই যে চলে আসছে। আপনার কাছে যদি মনে হয় যে না আমি মিডল নেম দিব না, তো অফ করে দেন, সেভ করেন, চলে আসছে। দেখবেন এখানে তিনটা, এই যে কী কী আছে, প্রিফিক্সে আছে এইটা, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। মজার না বলেন তো দেখি? এগুলো কিন্তু গ্র্যাভিটি ফর্ম এই সুযোগ সুবিধাগুলো কিন্তু দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। এরপরে দেখি নিচে কি আছে। নিচে আছে এটা রেকর্ড করতে পারবেন কিনা, আর অ্যাপিয়ারেন্সে এসে প্রত্যেকটা প্লেস হোল্ডার সেট করতে পারবেন। প্রিফিক্সে লিখতে পারবেন সিলেক্ট ইয়োর হচ্ছে সিলেক্ট দিতে পারেন, শুধু সিলেক্ট দিতে পারেন, ফার্স্ট নেম দিতে পারেন। এই প্রত্যেকটার কিন্তু আপনি দিতে পারবেন, কি বলে, প্লেস হোল্ডার, ঠিক আছে। এভাবে কিন্তু এটা ম্যানেজ করা যায়। এখন আমরা চলেন আবার একটু ব্যাকে যাই, অ্যাড ফিল্ডে যাই। অ্যাড ফিল্ডে যাওয়ার পরে অ্যাডভান্স ফিল্ডে দেখেন ডেট ফিল্ড আছে। আপনি যদি এখানে দেন ডেট ফিল্ডটা আছে এখানে, হ্যাঁ, ডেট ফিল্ডটা খুব ভালো কাজ করে। এই যে ডেট ফিল্ডটা এখানে আছে। আমি যদি এটা সেটিংসে যাই, এটা হচ্ছে ডেট, পিক ইয়োর ডেট, পিক ইয়োর ডেট। তারপরে হচ্ছে এখান থেকে
এটা ডিসক্রিপশনে এটা বিলো ইনপুটস হবে নাকি হচ্ছে অ্যাবভ ইনপুটস হবে, এটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। আমি ইউজ এটা দিলাম, দেওয়ার পরে আমি একটু সেভ করি। সেভ করে চলেন আমরা একটু প্রিভিউ করি, একটা একটা করে দেখি। এখানে যদি রিলোড করেন তো এই যে দেখেন এখানে কিন্তু আপনি এই যে ডেট সিলেক্ট করতে পারবেন, এবং এটা যদি আপনি এরকম দেন যে বিলো ইনপুটস এবং সেভ দেন যদি, তাহলে দেখি এটার কী পরিবর্তন আসে। আমরা যদি এখানে আসি, এখানে যদি ক্লিক করা হয় সেম আছে, কোনো সমস্যা নেই। এটা যদি ডিসক্রিপশনটাও, আচ্ছা আচ্ছা, এটা ডিসক্রিপশনটার প্লেসমেন্টের কথা বলতেছে না, এটা ওইটার সাথে কোনো সম্পর্ক নেই। এখানে যে ডিসক্রিপশনটা দিব সেটা আসলে কোথায় শো করবে, ঠিক আছে। সো এই হচ্ছে এখানকার ব্যাপার। এবং আমরা যদি একটু নিচে আসি, এখানে আপাতত আর কিছু নাই। এরপরে টাইম ফিল্ডটাও কিন্তু আপনি এই জায়গাটাতে নিতে পারবেন, এই যে টাইম ফিল্ড। সেভ যদি দেন, দেখেন এখানে টাইম সিলেক্ট করতে পারবেন। অনেক সময় কিন্তু এগুলো আমাদের দরকার হয়। এই যে টাইম, এটা হচ্ছে কয়টা সময় দিবেন, এটা ধরেন আমি হচ্ছে দিলাম 9:30 AM, ঠিক আছে, ডেট দিলাম এরকম। এভাবে কিন্তু আপনি এই জিনিসগুলো কিন্তু ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে দেখি আর কি কি আছে। এরপরে আছে এখানে হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারের জন্য আলাদা একটা ফিল্ড আছে। অ্যাড্রেস ফিল্ড আছে, এখানে অ্যাড্রেস ফিল্ডটাও কিন্তু খুব দারুণ, মানে ইন্টারন্যাশনাল অ্যাড্রেস ফিল্ড যেটাকে বলে আর কি। এই যে ইন্টারন্যাশনাল অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, প্রভিন্স, জিপ কোড, কান্ট্রি, এই জিনিসগুলো কিন্তু সব এই জায়গাটাতে আছে। হ্যাঁ, এখন আপনি যদি সেভ করেন, সেভ করে যদি এখানে রিলোড করেন, দেখবেন যে এই জিনিসগুলো সব চলে আসছে এখানে, এই যে, ঠিক আছে। আপনি সব কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবেন। দেখেন সব কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, দেখেন চলে আসছে, ঠিক আছে। কত সুন্দরভাবে এই জিনিসগুলো, অ্যাড্রেসগুলো এখানে চলে আসছে। এবং এই যে অ্যাড্রেস ফিল্ডটা, এই অ্যাড্রেস ফিল্ডটা কিন্তু আপনি চাইলে কোনটা অন রাখবেন কোনটা অফ রাখবেন এখান থেকে কিন্তু ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। এই যে আমরা যদি একটু অ্যাপিয়ারেন্স থেকে অ্যাডভান্সে যাই, এই যে ইন্টারন্যাশনাল থেকে আপনি কিন্তু শুধু ইউনাইটেড স্টেট করে দিতে পারেন, আপনি কিন্তু কানাডিয়ান করে দিতে পারেন। সো আমরা যেটা করব, ইউনাইটেড ইন্টারন্যাশনাল রাখবো। এবং ইন্টারন্যাশনাল রাখার পর আপনি কিন্তু চাইলে এখান থেকে যে স্টেট লাইন অ্যাড্রেস 2 অফ করে দিব, অফ করে দিতে পারেন। আপনি চাইলে প্রভিন্স অ্যাড করে দিব, অফ করে দিব, দিতে পারেন। আপনি চাইলে স্টেট অ্যাড্রেস অফ করে দিব, জিপ কোড অফ করে দিব, কান্ট্রি অফ করে দিব, সিটি অফ করে দিব, সব অফ করে দিতে পারেন। সিটি, কান্ট্রি, জিপ কোড, এই তিনটা রাখতে চাইলে কিন্তু এই তিনটা রাখতে পারেন, আর অ্যাড্রেস কিন্তু দিতে পারেন। সো এভাবে কিন্তু এটা ম্যানেজ করা যায়, এটা একটা ভালো ফিচার। এবং এরপর যদি আপনি এখান থেকে একটু নিচে আসেন, এখানে আছে ওয়েবসাইট। এটা যদি এখানে দেন তাহলে ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে দিয়ে ফর্ম সাবমিট করতে পারবেন। আলাদাভাবে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারবেন, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে দিতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে সুযোগ সুবিধা আছে এখানে এরকম অনেক। আপনাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা ফিল্ড নিয়ে, হ্যাঁ, প্রত্যেকটা ফিল্ড নিয়ে আপনাদের একটু ইয়া করতে হবে, কি বলে, ট্রায়াল দিতে হবে। এরপর আছে ফাইল আপলোড। ফাইল আপলোডের আগে আছে জিমেইল, জিমেইলটা এখানে দিতে পারবেন, এই যে জিমেইলটা। তারপরে ফাইল আপলোডের ব্যাপার আছে এখানে, যে ফাইল আপলোড করতে পারবেন। আপনি সেভ করেন, সেভ করে এখানে আসেন, আসে দেখেন এই যে এখান থেকে ফাইল আপলোডের অপশন চলে আসছে, যে চুজ ফাইলে যাবেন এবং আপনি কিন্তু এখান থেকে ফাইল আপলোড করে দিতে পারবেন। এই যে ফাইল আপলোড হয়ে গেছে এবং সাবমিট করলে ফর্মটা কিন্তু সাবমিট হবে, আমরা দেখবো এটা। সো এরপরে এখানে কি আছে, ফর্ম আপলোডের ক্ষেত্রে এটা ফাইল নাম দিতে দেওয়া আছে এখানে। এবং এখানে কি কি ফাইল এক্সটেনশন সাপোর্ট করবে, আপনি চাইলে এগুলো সব এখানে দিয়ে দিতে পারেন, যে এই ফাইলগুলো পিডিএফ সহ এই ফাইলগুলো এখানে আপলোড করা যাবে। মাল্টিপল ফাইল আপলোড করা যাবে কিনা সেটা আপনি এখানে এনাবেল করে দিতে পারেন। যদি এটা এনাবেল করে দিতে দেন তাহলে মাল্টিপল ফাইল, একসাথে একাধিক ফাইল আপলোড করা যাবে। আর এটা যদি অফ করে দেন তাহলে একটা একটা করে ফাইল আপলোড করা যাবে, ঠিক আছে। এবং ফাইল সাইজটা আপনি কিন্তু এখানে ইয়া করে দিতে পারেন, যে সর্বোচ্চ 5 MB পর্যন্ত ফাইল আপলোড করা যাবে, তারপরে যাবে না। সো এগুলো কিন্তু দারুণ ফিচার, ঠিক আছে। সো আমরা এটা ডিলিট করে দিই। এরপরে যদি নিচে আর কি আছে, ক্যাপচা নিয়ে আমরা পরে কথা বলবো, এখন না। এরপর আছে লিস্ট, মাল্টিপল সিলেক্ট, কনসেন্ট, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে দেখব। আপনারা যেটা করবেন, যে অ্যাডভান্স ফিল্ড আর স্ট্যান্ডার্ড ফিল্ডসে আমি যে ফিল্ডগুলো দেখাইছি, এই প্রত্যেকটা ফিল্ড এখানে ধরবেন, ধরে ধরে আপনি হচ্ছে ইয়া করবেন, দেখবেন যে কী কী অপশন আছে, ঠিক আছে। তো চলেন আমরা একটা কাজ করি, আমরা একটা ফর্ম তৈরি করি এবং সাবমিট করি ফর্মটা। আমরা এটা ডিলিট করে দিই, এই যে ডিলিট করে দিলাম। এখানে আমি এটাও ডিলিট করে দিলাম, মেইলটা রাখলাম শুধু। মেইলে যে মেইলটাকে রেকর্ড করে দিতে হবে, অবশ্যই মেইল রেকর্ড করে দিবেন। সো মেইলটা রেকর্ড করে দিলাম এবং আমরা একটা ফাইল হচ্ছে ইয়া নেই, ফিল্ড নেই, ফাইল ফিল্ডটা আমরা একটু দেখে নিই। এই যে ফাইল ফিল্ডটা এইখানে দিয়ে দিলাম। সো ফাইল ফিল্ডটাকে ধরলাম, ধরে এখান থেকে আমরা যা আছে সব কিছু এখানে দিয়ে দিলাম, যে তুমি এই সব ফাইলগুলো সাপোর্ট করবা। ওকে ফাইন, এখন আমরা এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের একটু প্রিভিউস চেক করব। সো আমরা ফর্মটা একটু সাবমিট করি। সো আমি এখানে ধরেন দিলাম হচ্ছে মিস্টার
সৈকত রয় এবং ইমেল দিলাম আমার এইটা, এবং একটা ছবি আপলোড করি এখান থেকে, এই ছবিটা এখান থেকে আপলোড করি এবং এটাকে সাবমিট করি। সাবমিট করলে দেখবেন যে ফর্মটা সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু দেখি। এই যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উইল গেট ইউ সুন ইন শর্টলি। এখন এই যে ফর্মটা সাবমিট করলাম, ফর্মটা গেল কোথায়? দেখেন এখানে যে সেটিংস অপশন আছে, সেটিংস থেকে আপনি আগে ফর্ম সেটিংসে যান। ফর্ম সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে অনেক কিছু আছে, একটা একটা করে এই জিনিসগুলো দেখব। প্রথমে যাব এন্ট্রিসে। এন্ট্রিসে দেখেন আমি একটু আগে যে ফর্মটা সাবমিট করছি সেই ফর্মটা এখানে চলে আসছে এবং ছবি সহ চলে আসছে। আপনি যদি এখানে ক্লিক করেন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, মানে ড্যাশবোর্ড থেকে আমি যে ছবিটা আপলোড করছি সেটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরপরে আপনি চলেন সেটিংসে যাই। সেটিংসে কী কী আছে? প্রথমে ফর্ম সেটিংসে যাই। ফর্ম সেটিংসে যে আপনি যে টাইটেলটা আছে সেটা আবার চেঞ্জ করতে পারবেন। এখানে ডিসক্রিপশনের ব্যাপার আছে, এখানে ফর্মের লেআউট আছে, ফর্মের লেআউটটা চেঞ্জ করতে পারবেন। ডিসক্রিপশন আছে এখানে। আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, এই যে রিকোয়ার্ড যে কথাটা, এই কথাটা চাইলে কিন্তু আপনি অ্যাস্টেরিস্ক করে দিতে পারেন। এটা যদি দেন তাহলে দেখেন কি পরিবর্তন আসে। আমরা এখান থেকে একটু সেভ করি। সেভ করে যদি এখানে এসে রিলোড করি তাহলে দেখেন এখানে একটা চিহ্ন আসছে। এখন রিকোয়ার্ডে আর রিকোয়ার্ড কথাটা লেখা নেই, এখানে একটা স্টার চিহ্ন আসছে। এটা আসছে এখান থেকে। আপনি যদি এখানে চান যে আমি রেকর্ড করে দিব টেক্সট, তাহলে টেক্সট দিতে পারেন। ঠিক আছে, এরপরে যে ফর্মের বাটন সহ ইত্যাদি ইত্যাদি এই জায়গাটাতে আছে, এই জিনিসগুলো একটু অ্যাডভান্স লেভেলের। আমরা একটু সামনের দিকে যে এই জিনিসগুলো দেখবো, আপাতত এই পর্যন্ত থাক। হ্যাঁ, এখন আমি কিন্তু দেখাবো এইগুলো, আপনারা টেনশন করেন না। ঠিক আছে, এরপর আছে কনফার্মেশন। আপনি যদি কনফার্মেশনে যান, এখানে হচ্ছে সেই কনফার্মেশনের ব্যাপারটা। আমরা যে ফর্মটা সাবমিট করেছিলাম, সেই ফর্মটা সাবমিট করলে যে লেখাটা আসছিল সেটা এইখান থেকে আসছিল। এখানে যা লিখবেন সেটা আসবে। ঠিক আছে, আপনি চাইলে এটা একটা পেজে নিয়ে যেতে পারেন। এখানে একটা যদি পেজ সিলেক্ট করে দেন যে কোন পেজে যাবে, তাহলে ফর্মটা সাবমিট করার পরে সেই পেজে চলে যাবে। ঠিক আছে, সো আমরা যেটা করলাম যে এখানে টেক্সট কথাটা রাখলাম। এরপর আছে নোটিফিকেশান। আপনি যদি নোটিফিকেশানে যান তাহলে এইখানে এসে আপনাকে নোটিফিকেশান সেট করতে হবে, যে নোটিফিকেশানের মাধ্যমে আপনার মেইল সাবমিট হবে। সেটা কীরকম? আমি এডিট করলাম, এডিট করার পরে এটা হচ্ছে অ্যাডমিন নোটিফিকেশান। আমরা চলেন একটু নিচে যাই। এইখানে সেন্ড টু কার কাছে সেন্ড হবে? এটা আমার কাছে সেন্ড হবে। আমার নামটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আর যাবে কার কাছ থেকে? অ্যাডমিনের কাছ থেকে। এই জিনিসটা কিন্তু গত ক্লাসে আলোচনা করছিলাম। তার মানে এখানে যদি কেউ ফর্ম সাবমিট করে, আমি অ্যাডমিন হিসাবে আমার মেইলে একটা নোটিফিকেশান যাবে। ঠিক আছে, আর বাকি যা আছে সব সেম রাখবো। এখন আমরা এটাকে একটু সেভ করে দিব। এই যে সেভ করে দিলাম, এটাকে সেভ করে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা এই ফর্মটা সাবমিট করব আবারও। সো ধরেন এখানে নাম দিলাম মিস্টার জন ডোই, এবং এইখানে ধরেন একটা ইমেল দিলাম টেস্ট মেইল পারপোজ, যাতে বোঝা যায় test@gmail.com, এবং ফাইল হিসাবে আমি এই ছবিটা আপলোড করে দিলাম, দিয়ে আমি ফর্মটা সাবমিট করলাম। দেখবেন যে আমার মেইলে একটা মেইল চলে আসবে। ঠিক আছে, সো আমরা একটু দেখবো যে মেইলটাতে মেইল আসবে কিনা। একটু সময় নিতে পারে মেইলটা আসার জন্য, সো আমরা অপেক্ষা করি একটু। এখন আমাদের আরও একটু নিচে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো দেখি। এখান থেকে যদি আমরা একটু নিচে আসি, আপাতত এগুলো নিয়ে আর কথা বলবো না, কারণ আজকে বেসিক ক্লাস নিলাম হচ্ছে গ্র্যাভিটি ফর্মের উপর। আপনাদের যেটা কাজ থাকবে যে গ্র্যাভিটি ফর্ম নিয়ে আপনারা চেষ্টা করবেন কয়েকটা ফর্ম তৈরি করা, এবং যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা, কারণ এই বেসিক আলোচনাটুকু না হলে অ্যাডভান্সের দিকে যাওয়া যাবে না। সো এটুকুই থাকবে, এবং আগামী ক্লাসটা লাইভ হবে, আগামী 2টা ক্লাস লাইভ ক্লাস হবে, সেখানে আমরা আরও ডিটেলস বা অ্যাডভান্স লেভেলে শিখবো। ঠিক আছে, এখন আমরা দেখি আমাদের মেইলটা আসলে আসছে কিনা। সো আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পর দেখি আমাদের মেইলটা আসছে কিনা। আমরা যদি এখান থেকে স্প্যামে যাই, এই যে নিউ অ্যাডমিশন ক্লাস 24 একটু আগেই আসছে, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে মিস্টার জন ডোই টেস্ট মেইল, এবং এই যে ইমেজটা সহকারে এখানে চলে আসছে। তার মানে আমাদের কাছে কিন্তু মেইলটা আসছে। ঠিক আছে, সো আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারছেন। আজকে আর আগাবো না, কারণ গ্র্যাভিটি ফর্ম নিয়ে একদিনে দেখানো সম্ভব না। লাইভ ক্লাসে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।